সমস্ত সব কিছু রেডি, তখন শুনছি যে ব্রাইড রেডি হবে না। কেমন লাগতে পারে জাস্ট একবার ভাবো তোমরা। তো ব্রাইডের পাশাপাশি কিন্তু আরও 7টা পার্টি মেকআপও ছিল, বাট লাস্টে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। একটা পোষানোরও ব্যাপার থাকে অত দূরে গিয়ে করা, আর লোকেশন ছিল ঠাকুরগঞ্জের ওই সাইডটাতে। বাট একমাত্র ওই দিদিটার রিকোয়েস্টে, আমি জানি না দিদিটা এই ভিডিওটা দেখবেও কি না, এত ভালো আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছে যে শ্রুতি তুমি আসো, ব্রাইড রেডি হোক না হোক ব্রাইডের পুরো রিফান্ড তুমি পাবে। আর আমাদের অনেক দিনের ইচ্ছে তোমার কাছে সাজার, শুধুমাত্র এই কারণে আমি রাজি হয়ে যেতে। আর দিদিটা হয়তো বুঝেছে এত দূর থেকে আমি যাচ্ছি, আর আমার সাথে যারা যাচ্ছে তাদেরকেও আমার পেমেন্ট করতে হবে। প্লাস এত দূরের লোকেশন নিলে না নেক্সট ব্রাইডও নেওয়া যায় না। তোমরা জানোই দূরের লোকেশনে কাজ করতে গেলে অন্য ব্রাইডও নেওয়া যায় না। আর সেই দিন আমার প্রচুর ব্রাইডের বুকিং এসেছিলো, আমি একমাত্র এই কারণে অন্য কোনো বুকিংও নিতে পারিনি। সো সেই জায়গাতেও একটা ব্যাপার ছিল। আমাদের সবাইকে স্টিলের কাপ আর এই যে আজকে বার্থডে গার্ল, ওর আজকে বার্থডে, তার জন্য ওকে কাচের কাচ না কি বলে, চিনামাটি বলে, চিনামাটি। আর ব্রাইড রেডি না হওয়ার কারণ হলো ব্রাইডের নিজের বোনই ছিল মেকআপ আর্টিস্ট। ব্রাইড কিন্তু বিহার থেকে তার বোনকে সাথে করে নিয়ে এসেছিল। এমনি কিন্তু ব্রাইড খুবই ভালো, যে যার কাছে সেজে কমফোর্টেবল। আর এখানে দুটো পার্টি মেকআপেরই ক্লিপস আমি নিতে পেরেছি। আর এই হলো সেই দিদি, যেই দিদি আমাকে বুক করেছিল। এত আদর আপ্যায়ন করেছে, সমস্ত মন খারাপ সেখানেই দূর হয়ে গেছে। আর দিদি কিন্তু আমাকে ফুল পেমেন্টটাই রিফান্ড করেছিল, বাট সেখান থেকে আমি শুধুমাত্র 70%ই নিয়েছি, বাকিটা কিন্তু আমি রিটার্ন করে দিয়েছিলাম, ডিসকাউন্ট করেছিলাম। তোমরা কমেন্ট করে জানাবে আমি ঠিক করেছি না ভুল করেছি। জানি আমার লস হয়েছে, বাট হয়তো আমি এইরকমই, আমার না মনটা মানছিল না মেকআপ না করে ফুল পেমেন্টটা নিতে। আমার পানটা দাও। এই যে পান। বলে না ভূতের গল্প হচ্ছে এখানে, ভূতের গল্প বলতে দাও। বলো না, বলো বলতে থাকো। আরে তুমি বলতে। তারপরে আমি ছায়া দেখতে পাচ্ছি, তো তখন তোমার দাদা বলতেছি কি কিসের ছায়া, বলতেছে বাইরে কোনো গাড়ি যাচ্ছে। না তো হ্যাঁ, আমি বলছি এটা কিসের ছায়া, বলতেছে বলে কি। সো এই ছিল আমার 23 এপ্রিলের পুরো দিনের ভ্লগ। কেমন লাগলো তোমাদের সবার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো মায়ের দর্শনও করিয়ে দিলাম, সবাই প্রণাম করে নিও একবার। আর প্রচুর ভ্লগ পেন্ডিং হয়ে আছে, আমি কবে এডিট করব, কবে ছাড়বো